বর্তমান বিশ্বে সবচেয়ে খ্যাপাটে ও রহস্যজনক রাষ্ট্রপ্রধান হিসেবে খ্যাত কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বের বিষয়ে বিশ্ববাসী বেশ ভালোভাবে অবগত। এমনকি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষেও লড়বে উত্তর কোরিয়ার সেনারা। দুই দেশের বন্ধুত্ব আরও এগিয়ে নিয়ে যেতে সম্প্রতি কিম জং উনকে সিংহ সহ এক ঝাঁক প্রাণী উপহার দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তবে ঠিক কী কারণে পুতিনের এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত? রাশিয়াকে উত্তর কোরিয়ার সেনা দেওয়ার পরিবর্তে পুতিনের কাছে কি চেয়েছেন কিম জং উন? সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটলে যেসব দেশ রাশিয়াকে সহায়তা করবে তাদের মধ্যে শুরুর দিকে আছে উত্তর কোরিয়া, যার ফলে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে ব্যস্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভয়ানক সব হিংস্র পশু পাখি পালনের বিষয়ে পুতিনের বিশেষ আগ্রহের ব্যাপারে জেনে থাকবেন অনেকেই। পুতিন এবার তার বিশেষ বন্ধুকে উপহার দিয়েছেন এক ঝাঁক পশু পাখি, যে তালিকায় আছে রাশিয়ার সিংহ, ভাল্লুক সহ আরো অনেক হিংস্র প্রাণী। রুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, পিয়ংইয়ং এর কেন্দ্রীয় চিড়িয়াখানার জন্য সিংহ ও দুটি বাদামি ভাল্লুক সহ 70টিরও বেশি প্রাণী পাঠিয়েছে মস্কো চিড়িয়াখানা। এটি মস্কো এবং পিয়ংইয়ং এর ক্রমবর্ধমান সম্পর্কের আরও একটি উদাহরণ। পুতিনের পরিবেশ মন্ত্রী আলেকজান্ডার কজলোভ এই প্রাণীগুলো একটি কার্গো প্লেনে করে উত্তর কোরিয়ার রাজধানীতে নিয়ে যান। মস্কো থেকে পাঠানো এই প্রাণীগুলোর মধ্যে আরও ছিল দুটি ইয়াক, 5টি কাকাতুয়া, ডজন খানেক তিতির এবং ম্যান্ডারিন হাঁস। গত জুন মাসে পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। এই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি চুক্তি করেন পুতিন। সফরে পুতিনকে একজোড়া কুকুর উপহার দেন কিম। কুকুর দুটি স্থানীয় পুংসান জাতের ছিল। বিশেষ করে পুতিনের এই সফরের পর পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রাশিয়া থেকে উত্তর কোরিয়ার প্রাণী পাঠানোর ঘটনা এটি প্রথম নয়। এর আগে চলতি বছরের শুরুতে পুতিন কিমকে 24 জোড়া ঘোড়া উপহার দিয়েছিলেন। রুশ বাহিনীর জন্য উত্তর কোরিয়ার গোলা বারুদ সরবরাহের উপহার স্বরূপ এসব প্রাণী পাঠায় মস্কো। এর আগে চলতি বছরের শুরুর দিকে পুতিন কিম জং উনকে একটি গাড়ি উপহার দেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNA জানায়, গত 18 ফেব্রুয়ারি রাশিয়ার তৈরি গাড়িটি কিমের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়। এজন্য কিমের বোন পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কিম ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন এই গাড়ি। তবে গাড়িটি কেমন, এটা কিভাবে রাশিয়া থেকে আনা হলো সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। জানা যায়, ছোটবেলা থেকে দামি গাড়ির শখ কিমের। বিলাসবহুল অনেক বিদেশি গাড়ির সংগ্রহ রয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার। এদিকে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়বে উত্তর কোরিয়ার সেনারা। প্রশিক্ষণও নিচ্ছে উত্তর কোরিয়ার সৈন্য। এই খবর এখন পুরোটাই প্রকাশ্যে। তবে এবার নতুন তথ্য সামনে আসছে। কোরিয়া শুধুই রাশিয়াকে সেনা পাঠায়নি, এর জন্য জ্বালানি তেল পাঠাতে হয়েছে রাশিয়াকে। যুক্তরাজ্য ভিত্তিক একটি অলাভজনক গবেষণা গোষ্ঠী ওপেন সোর্স সেন্টারের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার এ বছরের মার্চ থেকে উত্তর কোরিয়াকে 10 লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড লেমি বলেছেন, পিয়ংইয়ং ইউক্রেনের যুদ্ধে ইন্ধন যোগাতে মস্কোকে যে অস্ত্র ও সৈন্য পাঠিয়েছে তার জন্য তেল পাঠিয়েছে রাশিয়া। সেনা তেল বিনিময়ের এই প্রক্রিয়াটি জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। উত্তর কোরিয়ার কাছে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে রোধ করার জন্য এর নীতি করা হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সহ শত্রুদের পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা ও উস্কানি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। কিম বলেছেন, কোরীয় উপদ্বীপ কখনো এতটা বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে পড়েনি। কিম জং উন আরো বলেন, আগে থেকেই বারবার স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ নীতির। তাদের কারণে কোরীয় উপদ্বীপের দ্বন্দ্ব ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে। অন্যদিকে দীর্ঘদিন ধরে কিমের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে তিনি বলেছিলেন, দুই দেশের মাঝে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ছিল, যে যুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটত। কিন্তু উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সম্পর্ক থাকায় সেই যুদ্ধ বন্ধ করতে পেরেছিলেন বলে মন্তব্য করেন ট্রাম্প।